যেখানে একজন স্ত্রী থাকেন সেই স্থানই তার গৃহ হয়ে যায়, তা সে অরণ্যই হোক বা নগর। তাই আমরা এখানেও সেভাবেই প্রদীপ জ্বালাবো, ঠিক যেভাবে আমরা প্রাসাদে জ্বালাতাম। কিন্তু দীপ প্রজ্বলিত করা কেবল এক ক্রিয়া নয়, এর তাৎপর্য আরো অনেক গভীর। আপনি এই বিধির তাৎপর্য সম্পর্কে কিছু বলছিলেন। তা সম্পূর্ণ করুন। প্রদীপ জ্বালানোর প্রথা আমাদের জীবনে অনেক লৌকিক ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। প্রদীপ মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলোক উদ্দীপ্ত করে। জ্যোতি মানুষের অন্তঃকরণের সকল বিকৃতিকে অপসারিত করে। অগ্নি সমস্ত অশুভ শক্তিকে দগ্ধ করে দেয়। তাছাড়া আলোক স্বরূপ জ্ঞান অন্তরাত্মাকে উজ্জ্বল করে তোলে। প্রদীপ প্রেমের প্রতীকও বটে, আর প্রদীপের শিখা সর্বদা নিজেকে জ্বালিয়ে আলোক উৎপন্ন করে। প্রেমে সমর্পণের এই ব্যঞ্জনাকেই প্রদীপ ব্যক্ত করে। একটি প্রদীপ থেকে অনেক প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু তাতে আলোক প্রদানকারী প্রদীপের জ্যোতি নিষ্প্রভ হয়ে যায় না। এ এক প্রতীক স্বরূপ যে ঠিক এই প্রকার জ্ঞান বিতরণ করলে তা কমে যায় না, বিস্তৃত হয়ে পড়ে, আর অজ্ঞানতার অন্ধকারকে দূর করে। সম্পূর্ণরূপে সত্য কথাই বলেছেন সীতে। মিথিলার কন্যারা জ্ঞানের ভাণ্ডার।